Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to another video. ফ্রিল্যান্সার ইকবাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আবারও অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। তুমি যদি আমার চ্যানেলে একান্তই সাবস্ক্রাইবার বা বন্ধু হয়ে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড অ্যাক্টিভ দ্য বেল আইকন টু গেট মোর অ্যান্ড মোর ভিডিওস। সো আজকের যে ভিডিওটা আমি করছি এটা একটা লোগো ডিজাইন। আশা করি তোমরা থাম্বনেলে যেটা দেখেছো অবশ্যই ইন্টারেস্টিং হবে এবং ভালো লাগবে, আই হোপ সো। চলো বেশি কথা না বলে শুরু করি। ওয়েলকাম ব্যাক। আমরা এখন শুরু করব এই ভিডিওটি। এটা শিখবো আমরা যে এই টিটা আমি কিভাবে তৈরি করলাম। এটা একটা ট্রাভেলিং টি মার্ক, ইনিশিয়াল মার্ক। সো একটা ট্রাভেল কোম্পানির লোগো যেটার নাম আমি দিয়েছি ট্রাভেলার। ঠিক আছে, সো আমরা এই সেম ডিজাইনটাই কিন্তু আমরা করব। সো কিভাবে করতে হয় আমরা দেখে নিই। আমি এখানে একটা শেপ নিয়েছি, জাস্ট একটা শেপ নিয়েছি এটার সাইজ মতো। হ্যাঁ, তো আমি একটু ছোটো করেছি বলে এরকম দেখা যাচ্ছে। সো এটা সেম সাইজের। সো আমরা যখন করতে পারি সেটা হচ্ছে আমরা একটা আর্টবোর্ড নিব। এখানে আমার ড্রিবলের যে আর্টবোর্ডটা ছিল সেই আর্টবোর্ডটাই আছে। সো আমি সেম আর্টবোর্ডটা নিচ্ছি আর একটা কপি করে পাশে। হ্যাঁ, সো এখন দেখো কিভাবে তৈরি করা যায়। ওকে, সো আমরা জাস্ট এটাকে আউট করে দিলাম এবং এটাকে মাঝখানে নিয়ে আসি। ওকে, এখন দেখো আমি এটাকে কি করব, আমি জাস্ট এটা একটা কিন্তু শেপ হিসেবে আছে রেক্ট্যাঙ্গুলারে। আমরা এটাকে জাস্ট কি করব, কার্ভ করে ফেলবো অ্যান্ড দেন এটা একটা শেপে চলে আসলো টির, এবং আমরা এটাকে একটা কপি করে জাস্ট এটাকে ধরে আমরা কপিটা কিভাবে করলাম অনেকে জিজ্ঞাসা করবে। সো এখান থেকে যদি আমি জাস্ট টান দিই তাহলে হবে না। কিবোর্ড থেকে ওয়ালটার প্রেস করে শিফট ক্লিক করবে তাহলে বরাবর সোজা চলে আসবে, আর ওয়ালটার ধরে ক্লিক করে টান মারলে হচ্ছে কি হয়, এটা কপি হয়ে যায়। সো এটাকে আমি জাস্ট অ্যারো দিয়ে এটাকে ঠিক করে ফেললাম। এখন আমি এখানে এতটুকু পরিমাণ রাখবো। হ্যাঁ, এখানে আলটিমেটলি কোনো গ্রামার আমি নিচ্ছি না। সো এটাকে আমি একসাথে মার্চ করে দিলাম। ঠিক আছে, হয়ে গেল একটা টি। এখন এই টিটাকে আমি একটা অ্যারো মিক্স করেছিলাম, অর্থাৎ ট্রাভেলের একটা মার্ক দিয়েছিলাম। সেটা হচ্ছে তোমাদেরকে যেতে হবে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার এই টুলটাতে। এখন ক্লিক করে চেপে ধরে রাখলে আমরা স্টার টুল পাবো। স্টার টুল ক্লিক করার পরে আমি এটাকে টান দিলাম। টান দেওয়ার পরে দেখো তুমি যদি তোমার কিবোর্ড থেকে যে প্রেস আছে, মানে আপনার এটাকে কি বলে, অ্যারো যে প্রেসগুলো আছে, এটাকে যদি আমি বাড়াই তাহলে বাড়বে, আবার কমালে কমবে, শেষ পর্যন্ত এসে অ্যারোতেই থেমে যাবে। সো আমি অ্যারোতেই রেখে দিলাম। অ্যারোতে রাখার পরে এভাবে রাখছি এবং এখান থেকে ছোট্ট করে একটা শেপ নিচ্ছি। আমি এতটুকু শেপ নিতে পারি। সো এই শেপটাকে দুটো ক্লিক ব্লক করে ধরে আমি জাস্ট অ্যালাইনটা ঠিক করে দিলাম। ওকে, এতটুকু এনাফ। এমন দুটাকে মার্চ করে দিব। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি পাথফাইন্ডার আছে, এখান থেকে সরাসরি এসে এখান থেকে আমরা কি করে দেব, এই শেপ মডেল থেকে আমরা কি করে দিব, মার্চ করে দিব, মার্চ পয়েন্ট থেকে। অ্যান্ড দেন আমি এই তিনটাকে ধরবো একসাথে। তিনটাকে ধরে আমি একটা অ্যাঙ্গেল করে নেব। এতটুকু পরিমাণ অ্যাঙ্গেল করে নেই, এখানে কোনো গ্রামারলি রাখছি না, জাস্ট আমি ধরে নিলাম। এখন এইটাকে একটা কালার দিই, যেটাকে আমি বুঝতে পারবো যে আমি এটাকে কি করতে যাচ্ছি। যে কোনো একটা কালার দেওয়া যায়। সো আমি এটাকে এই পরিমাণ 45 অ্যাঙ্গেলে নিয়ে নিলাম। নেওয়ার পরে জাস্ট আমি এখানে এসে এটাকে উঠিয়ে দিব, তাই না? সো দেখো এটাকে যদি বরাবর তোমাদের সমান বরাবর করতে হয় তাহলে একটু কন্ট্রোল ওয়াই ক্লিক করার পরে তোমার এই মুডটাতে আসতে হবে। এটাকে বলা হয় হচ্ছে কি মুড, ওকে জানিয়ে দিও। কন্ট্রোল ওয়াই প্রেস করার পরে আমরা এখানে ঠিক করে নিচ্ছি। হ্যাঁ, আরেকটু ছোট করতে পারি আমরা, এটাকে আরেকটু ছোট করে নিব, জাস্ট এমন করে নিই, এতটুকু পরিমাণ রাখি। ওকে, এনাফ। এখন আমরা আবার কন্ট্রোল ওয়াই ক্লিক করে চলে আসলাম। এই দুটাকে ক্লিক করার পরে কিবোর্ড থেকে শিফট প্লাস এম ক্লিক করার পরে আমরা এখানে পেয়ে যাব কি, এখানে দেখো তোমরা আমরা শেপ বিল্ডার টুল পেয়ে যাবো, অথবা তোমরা এখানে শেপ বিল্ডার টুলে সরাসরি আসতে পারো। সো আমি অল্টার ক্লিক করে এই বাইরের অংশটুকু কেটে ফেললাম। হ্যাঁ, এখন যেটা হবে আমাদের কিন্তু ওইরকম হলো না। সো এরকম একটা সিস্টেম করা যায়। এটাকে কেটে ফেলার সিস্টেমটা হচ্ছে তুমি এরকমভাবে করতে পারো, অথবা আমি যেভাবে করেছি সেমটা কন্ট্রোল ওয়াল্টার প্রেস করতে হবে এবং ম্যাকের কিবোর্ডের অপশন প্রেস করে এটাকে আমরা কেটে ফেলে দিব। কেটে ফেলার পরে এখানে আমরা দেখছি জাস্ট এখান থেকে আমাদের যে অ্যাঙ্গেল দুইটা আছে, অ্যাঙ্গেল দুটাকে আমরা প্রেস করে টান দিয়ে দেবো, আমাদের লোগোটা হয়ে গেল। ঠিক না? এখন যেটা হবে আমাদের একটা কালার প্রেস করতে হবে, আমরা কালার দিব। সো কালারটা আমার এখানে করাই আছে, মেবি আমি একটু কালারটাকে জাস্ট একটু আমি কপি করে নিচ্ছি, পিক করে নিচ্ছি, 100% করে দিলাম। ওকে, আমাদের কালারটা হয়ে গিয়েছে। ঠিক আছে, সো কালার ডান, এই তো হয়ে গেল।
তোমরা কিন্তু এই লোগোটাকে কপি করবে না, তোমরা জাস্ট প্রসেসিংটা শিখলে যে অনেক সহজভাবে কীভাবে করা যায়। অনেকে একজন কমেন্ট করেছে আজকে, আমার আজকে যে ভিডিও আরেকটা ভিডিও দিয়েছি সেখানে কমেন্ট করছে ভাইয়া এরকম বেসিক কিছু না দিয়ে আপনি অ্যাডভান্স কিছু দেন। আসলে এভরিথিং ইজ বেসিক যদি তুমি সেটা জানো। যারা এটাকে জানে না, যারা একেবারে নতুন বিগিনার, তারা কিন্তু এগুলো বুঝে না, জানে না, সেজন্য তাদের কাছে সব কিছু অ্যাডভান্স মনে হয়। অথচ তারা এই ভিডিওটা যারা দেখলো বা যারা দেখছে তাদের কাছে কিন্তু একেবারেই বেসিক মনে হচ্ছে যে খুবই সহজ, কিন্তু যখন সে দেখবেন তখন তার কাছে কিন্তু কঠিন মনে হবে অ্যাজ অ্যান বিগিনার। সো বিগিনার থেকে সবাই অ্যাডভান্সে যায়। সো যারা অ্যাডভান্স আছেন তারা অ্যাপ্রিসিয়েট করবেন, কারণ আপনারা জানেন বিগিনারদেরকে শেখানোর জন্যই ভিডিওগুলো করি। আর যারা অ্যাডভান্স তাদেরকে শেখানোর প্রয়োজন নেই, কারণ তারা অনেক প্রসেসিং জানে এবং কীভাবে শিখতে হয় সেটার অনেক প্রসেসিংও তারা জানে। ঠিক আছে, সো এটাকে আমি অন্যরকম গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। এখানে আমি যে গ্রেডিয়েন্টটা দিয়েছি এটা হচ্ছে স্লাইডার গ্রেডিয়েন্ট। এখানে আমরা ভার্টিক্যালও দিতে পারি, ঠিক না? এখানে দেখেন নাম উঠবে। সো ভার্টিক্যাল করলে এটা কী হবে, এটা মানে মাঝ বরাবর আমার গ্রেডিয়েন্টটা হয়ে যাবে এরকম। কিন্তু আমি চাচ্ছি একটু অন্যরকম গ্রেডিয়েন্ট দেখাই, সেটা হচ্ছে আমাদের এখানে ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট, মানে আমরা এখানে ইচ্ছা মতো করে নিজের মতো করে কী করতে পারবো, আমরা গ্রেডিয়েন্ট বসাতে পারবো, তাই না? আমি এখানে তিনটা পয়েন্ট নিলাম, তিনটা পয়েন্টে আমি বসাবো। সো দেখো কীভাবে বসাই, এখানে চারটা পয়েন্ট আছে, আমরা এটাকে উঠাই দিচ্ছি। সো তিনটা পয়েন্টে আমরা নিচ্ছি। এখন এখানে যে আমরা গ্রেডিয়েন্টটা দিব, এখানে ডাবল ক্লিক করে আমরা জাস্ট এই গ্রেডিয়েন্টটা বসে এবং এটাকে হালকা হালকা করে দিলাম। ওকে, এখানে আমরা একটু কি নেই, একটু গ্রিন টাইপের নিব হালকা এরকম, এটা ব্লু। আর আমরা এই পাশটাতে হালকা পিঙ্ক নিব, একেবারে হালকা না, মানে একেবারে ডিপ টাইপের নিব যেন এটাতে ম্যাচিং হয় সুন্দরভাবে। ওকে, সো এখান থেকে কিন্তু আমি টেনে টেনে আবার কিন্তু এটাকে ঠিক করতে পারবো। সো আমার এই পর্যন্ত এটা থাক, আর এটাকে এই পর্যন্ত আমি রাখি, আর এটাকে আমার উপরে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, ইটস ডান। সো আমরা এভাবে কিন্তু একটা গ্রেডিয়েন্ট করে ফেলতে পারি, তাই না? এবং যদি আমি এখান থেকে জাস্ট একটা কি বলে একটা একটা সহজ গ্রেডিয়েন্ট টেনে দিই এরকমভাবে, যেটাকে আমার একটু ভালো লাগা তৈরি হবে হালকা। সো আমি এটাকে ধরে করে নিলাম, এভাবেই থাকবে এটা। সো এটাকে আমরা কি করব, আমরা এখান থেকে গ্রেডিয়েন্টটাকে কমিয়ে দিতে পারি, পার্সেন্টেজটাকে কমিয়ে দিতে পারি। ওকে, সো ডান। এখন দেখো, এখন যদি আমি এটার সাথে এই আমার এই টাইপোগ্রাফিটা আমি যদি অ্যাটাচ করে দিই, তাহলে কিন্তু আমার লোগোটা কিন্তু হয়ে গেল। হ্যাঁ, আরেকদিন তোমাদেরকে লোগো ডিজাইনের ফুল গ্রামারলি কীভাবে লোগো ডিজাইন আমরা ম্যাথমেটিক্যালি নিব, যদি তোমরা সেই ডিজাইনটা চাও তাহলে আমি সেভাবেই টিউটোরিয়ালটা করে দিতে পারবো ইনশাল্লাহ। তাহলে আর কারো কখনো কোনো দিন মানে ম্যাথমেটিক্যাল নিয়ে লোগো ডিজাইন নিয়ে কোনো ঝামেলা হবে না। ঠিক আছে, তোমরা যদি সেটা চাও তাহলে যারা যারা চাও কমেন্ট করো। সো হয়ে গেল আমাদের লোগো ডিজাইন। এখন এখানে যে একটা শেপ নিয়েছি আমি, এটা যদি করতে চাই তাহলে আমাকে এটা আমি কন্ট্রোল ধরে নিয়ে নিলাম। এখানে দেখো আমরা একটু ছোট করি এটাকে, জাস্ট খুব বেসিক এগুলো। আমি এটাকে জাস্ট কপি করলাম কীভাবে আগেই বলেছি, অল্টার এবং শিফট ক্লিক করে, অল্টার ক্লিক করে কপি করলাম আর শিফট ক্লিক করে বরাবর সমান করে নিলাম। এতটুকু নিয়েছি আমি, জাস্ট এটাকে ধরে জাস্ট আমি ডাবল করেছি। সেম জিনিস, অল্টার ক্লিক করে মাউস ধরে টেনে, এখন যেটা করব কপি পেস্ট করব, কন্ট্রোল ডি ক্লিক করে একটার পর একটা আমি কপি পেস্ট করতে পারবো। ঠিক আছে, এবং এটাকে সেম জিনিস ধরার পর আমি এখানে রেখে কন্ট্রোল ডি ক্লিক করলে আমার কপি পেস্ট হবে। ঠিক আছে, সো এটা ইজি প্রসেস, এটা ম্যাক্সিমামলি তোমরা জানো, যারা না জানো তারা অবশ্যই জেনে গেলে তোমার জন্য সহজ হলো। আমি এতটুকু যেভাবে নিয়েছি, আমি আমার ওখানে যতটুকু যেভাবে করেছি শেপ, আমি ওইভাবে এটা নিচ্ছি এবং এটা রাখলাম, এবং এটাকে আমি এনে এটার মাঝ বরাবর দিয়ে দিলাম। এটাকে একটু সেন্টার অ্যালাইন করছি। আফটার সেন্টার অ্যালাইন আমি যেটা করব, আমি এটাকে একটু ছোট করে নিব। ওকে, সরি, ফুলটা ছোট করতে চাইনি আমি জাস্ট এটাকে ছোট করতে চেয়েছি, হয়ে গিয়েছে। সো আমরা এটাকে ধরে Ctrl+7 ক্লিক করলে আমার এটা ক্লিপিং মাস্ক হয়ে যাবে, এবং এটাকে ধরে কিন্তু আমি, যেহেতু আমি এখানে একটা নিয়েছি, আমার এখানে স্লো করছে কি কারণ, ভারী হয়ে গেছে। ওকে, সো আমি এখানে দেখো জেনারেটিং প্রিভিউ, এখানে আমি এখান থেকে এই লোগো কালারটাই নিব এবং এটাকে ধরে জাস্ট আমি অ্যালাইন করে দিব। অ্যালাইন করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এটা আগের মতো ফিক্সড হয়ে যাবে। ওকে, সো এটাকে আমি এখন করে দিব হচ্ছে তোমার লুমিট্রি কালার মধ্যে ঢুকিয়ে দিলাম। এখান থেকে জাস্ট
ট্রান্সপারেন্সি মোড থেকে এখন আমার লোগোটা কিন্তু হয়ে গিয়েছে। সো আই হোপ তোমরা এনজয় করেছো এবং শিখেছো। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে এবং নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবে। থ্যাংক ইউ সো মাচ। সবার জন্য ভালোবাসা আর শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।